বাইক কিনতে গিয়ে আর একটুর জন্যই আমাদের সাথে হয়ে যাচ্ছিল একটা স্ক্যাম। আসলে বেশ কয়েকদিন ধরে আমার এই মামা রয়্যাল এনফিল্ডের একটা বাইক কিনবে করছে, কিন্তু কোন মডেলটা নেবে সেটা ঠিক করতে পারছিল না। তাই ঠিক করলাম বারাইপুর যাবো বাইক দেখতে। সেই মতো সকাল সকাল রেডি হয়ে প্রায় 8টার দিকে ক্যানিং থেকে রওনা দিলাম। এরপর রাস্তায় যেতে যেতে ঠিক হলো প্রথমে আমরা যাবো সেকেন্ড হ্যান্ড শোরুমে, আর এই সিদ্ধান্তটা ছিল আমাদের সব থেকে বড় ভুল। তারপর বেশ কিছুক্ষণ দুজনে গাড়ি চালিয়ে চলে গেলাম বারাইপুরে। তারপর আমরা প্রথমে ঢুকলাম একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে, যেখানে ঢুকেই প্রথমে চোখে পড়লো অনেক রকমের বাইকের কালেকশন সাজানো, কিন্তু বাইকগুলো দেখতে একদম ঠিকঠাক মনে হলেও দামের সাথে বাইকের কন্ডিশন একদমই মিলছিল না, প্রায় নতুন বাইকের দামের কাছাকাছি, অথচ বাইকের ইঞ্জিনের অবস্থা ভালো নয়। তাই আর দেরি না করে একেবারে চলে গেলাম সরাসরি রয়্যাল এনফিল্ডের শোরুমে ঢুকতেই বাইকের লুকগুলো দেখে আমাদের একদম মন ভরে গেল। অনেকক্ষণ ধরে আলোচনা আর বাইক দেখা চললো। অবশেষে একটা মডেল আমাদের ভীষণ ভালো লেগে গেল, কিন্তু দুঃখের বিষয় হলো বাইকটা এখনো অফিসিয়ালি রোডে লঞ্চ হয়নি। মানে বুকিং দিলাম, কিন্তু বাইক হাতে পেতে 1 মাস অপেক্ষা করতে হবে। একটু হতাশ লাগলেও বুকিং করে ফেললাম। আমাদের কোন বাইকটা পছন্দ হয়েছে সেটা তোমরা ঠিক ডেলিভারির সময় জানতে পারবে। যাই হোক, তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে একটু মিষ্টি মুখ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।